Well, my friends, this is a case of asthma for last 1 year. This old man, aged about 66 years, has been suffering from asthmatic troubles. In the family history, his elder brother was also suffered from asthma. বংশের শ্বাসকষ্ট ছিল, দাদা সে মারা গেছে, এনারও শ্বাসকষ্ট চলছে। এনার কজেশন জানা গেল সিন্স টেকিং করোনা ভ্যাকসিন, করোনার ইঞ্জেকশন নিয়েছিল, ভ্যাকসিন নিয়েছিল, তার কিছুদিন পর থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে। সে একদিকে ফ্যামিলি হিস্ট্রিতে আছে এল্ডার ব্রাদার সাফার্ড ফ্রম অ্যাজমা, আরেকদিকে করোনা ভ্যাকসিন নিয়েছে। নেশা করতেন অনেক, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, অ্যাডিক্টেড পারসন। এনেকে নিয়ে এসেছে আমাদের হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন। কী নাম? মনোরঞ্জন বর্মন। কোথায় প্র্যাকটিস করেন? আমি ফুলবাড়িতে প্র্যাকটিস করি। কুচবিহারের ফুলবাড়িতে প্র্যাকটিস করেন। খুব ভালো, ওখানে প্র্যাকটিস মোটামুটি চলছে ভালো? হ্যাঁ স্যার, আমি 37 বছর থেকে প্র্যাকটিস। বাহ বাহ। আপনার ভিডিও দেখে আমি এখন সাকসেসের দিকে। ভিডিওগুলো আপনাকে হেল্প করেছে অনেক। হ্যাঁ, তো দিকে দিকে গ্রামাঞ্চলে ভিডিওগুলো দেখে, আমার ভিডিওগুলো দেখে জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, গ্রামীণ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনাররা একটা আলোর দিশা পাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। এবং তারা যে সমস্ত কেসগুলো সাকসেস হতে পারছে না বা প্রয়োজন মনে করছে, আমার সাথে যোগাযোগ করছে। যেমন এই ভদ্রলোকের কেসটা উনি নিয়ে এসেছেন। এনাকে কোনো ওষুধপত্র দিয়েছেন? স্যার আমি অনেক আগে বেসিলিনাম দিয়েছিলাম। অনেক আগে বেসিলিনাম দিয়েছিলেন। এনার যদি অ্যাকিউট এমার্জেন্সি কিছু হয়, এনার শীতকালে বাড়ে, শীতকালে মোটামুটি বাড়ে। তো এই মুহূর্তে ওনার কনস্টিটিউশনাল মেডিসিন আসছে টি অক্সিডেন্টালিস, থুজ অক্সিডেন্টালিস। ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, ওনার করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই হয়েছে মেনলি। আর অনেক কিছু নেশার ইতিহাস আছে। এছাড়া ড্রিমস অফ ডেড বডিজ, মৃত মানুষের স্বপ্ন দেখে, থুজের একটা ইম্পর্টেন্ট সিম্পটম। And a cardium lachesis, T occidentalis. So T occidentalis is the choice of medicine for this gentleman who has been suffering from asthmatic troubles for last 1 year. Considering the symptomatology, asthma following corona vaccination may or may not be. Number 2, dreams of dead bodies, and in the family history also asthma, the patient is psychotic in nature, and there is a large number of history of addictions of different narcotic substances. Okay? এইভাবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে, ঠিক কেস টেকিং করে একটা ওষুধ দিয়ে সাকসেস হচ্ছে তো? হ্যাঁ স্যার, সাকসেস। এটাই আসল রাস্তা। হ্যাঁ, আগের স্যার তো স্যার আমি একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে কীভাবে এই চিকিৎসাটা সাকসেস হয়ে যায়। তারপরে আপনার ভিডিও দেখে আমি এখন সাকসেস হতে। খুব ভালো। দিস ইজ দ্য অনলি পাথ, only way.